হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা বড় পুকুরিয়া ঘুরতে আসছিলাম। তো বড় পুকুরিয়া থেকে সামনে যে পরিত্যক্ত ফাইনালি আমরা ঢুকে পড়লাম সেই ভূতের রাজ্যে। এটা মূলত তারা নির্মাণ করছে পালা তোলার কারণে। তাদের বাসা বাড়ি অনেকেরই তলিয়ে গেছে, ভাঙে গেছে। এরা নতুন করে নবনির্মাণ করছে আবার এই জায়গাগুলো। তো আমরা ঢুকে অবাক, এত গলি, ঢাকা শহরের মতো অলিগলি। সবগুলা বিল্ডিংয়ে এখনো পরিপূর্ণভাবে রং হয় নাই। রাস্তায় একটু কাদা আছে, গতকাল বৃষ্টি হওয়ার কারণে মনে হয় একটু কাদা হয়েছে। বিল্ডিংগুলো আকাশচুম্বী প্রায় সবগুলো। গ্রামে একটা জিনিস আপনি আসলে অবাক হবেন যে এত বড় গ্রাম, এত বড় বড় বাড়ি, কিন্তু কোনো লোক নাই। গ্রামে ফাঁকা, একদম জনশূন্য। আমরা প্রথমে আসি অবাক হয়েছিলাম, রাস্তা চিনতেছিলাম না। কাদের কাছ থেকে রাস্তা জিজ্ঞাসা করবো সেটা লোক পর্যন্ত ছিল না। যাই হোক, আপনারা আসলে সবাই মিলে আসবেন, 10-12 জন মিলে আসবেন, তাহলে একটা ভয় ভীতি কাজ করবে না আপনাদের মধ্যে। দেখে মনে হয় যে এটা আন্ডারগ্রাউন্ড মাফিয়াদের আবাসস্থান। আমরা আরেকটু সামনে যাব, দেখি। সামনে যাইতেছিলাম, তা সামনেই অনেক কাদা, আরও পিছনে রাস্তাও আর ঘোরার মতো অপশন নেই, রাস্তা অনেক ছোট। যারা বাইক নিয়ে আসবেন, আমার মনে হয় বড় পুকুরিয়া লেক থেকে 5-6 মিনিট লাগবে হাতে গোনা, তারও কম লাগতে পারে। সামনে দেখতেছি 2 জন কাজ করতেছে, মানে খুব কম লোক। তো আমরা 2 জন বাইক থেকে নামলাম। এবার একটু সিদ্ধান্ত নিলাম যে দেখি ভিতরে ঢুকি বাসাগুলো কেমন। তো ভিতরে ঢুকে অবস্থা খারাপ আমাদের, গাছ ছিমছিম অবস্থা, মেঝেতে কাদা। তো অন্ধকার আর কাদা মিলে একদম একটা অন্যরকম একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম, একটু দেখি উপরে কি অবস্থা। তো আমরা উপরে উঠলাম অবশেষে। চারপাশে অন্ধকার, উপরেও অনেক অন্ধকার, অন্ধকারের জন্য কিছুই দেখা যাইতেছে না। এই পাশটায় আরও অন্ধকার। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন নেমে যাই, কারণ 2 জন মানুষ হুট করে এত বড় গ্রামে আসা, বাসায়